শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে সকাল সকাল তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দৌড়ে সকালে জল দেওয়া কমপ্লিট, মেয়েটাকে উঠিয়ে একদম রেডি করে ওর বাবার জন্য গাড়িতে তুলে দেবো। তো দেখো এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, 8টার মতো টাইম হলো। মেয়েটাকে স্কুলে দিয়ে এসে বলতে টুকটাক কাজগুলো কিছুটা করে রাখলাম, বিছানাপত্র তুলে কিছুটা রোদে দিয়ে এসেছি। এখন ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়নি। আর আজ থেকে মেয়েটার পরীক্ষা, বড় মেয়েটার। তো 9:30টার দিকে, যেমন 11টা থেকে পরীক্ষা যেমন যায় স্কুলের টাইমে সেরকমই যাবে। বলছে একটু আলু মাখা ভাত করে দিই, কারণ 1:30টার দিকে ছুটি হয়ে যাবে, এসে ভাত খাবে। বলছে না, এত সকালে ভাত খাবো না। তো রুটি আছে, রুটিগুলো একটু গরম করে তেল দিয়ে দিই, সাদা তেল। আর সবজিটাও আছে, শীতের দিন এখন খারাপ হবে না, চাটাও করে দিই। তো যেদিন যাবে ও পরীক্ষা দিতে, ওই জন্য আমার একটু তাড়া আছে। তো এই কাজগুলো করে নিই। আর আমি সকালে একবার চা খেয়েছি, আরেকবার চা খেয়ে নি, ও আসেনি। আর এখনও কাজ কিছুই হয়নি। আর তেমন কিছু কাজ বলতে বাসনই নেই, কাল রাতে যেহেতু খিচুড়ি প্রসাদ খেয়ে এসছে, একটু শুয়ে দিয়েছি একটা রোল খেয়ে। তখন চা খাওয়া বাসনগুলো আছে, আর এরকম ঘর ঝাড় দেওয়া মুছা, নিচেও কাজ আছে। আর কাচার আছে অনেকগুলো, যেহেতু কালকে সেটার মেয়েটার সব কিছু পরে গেছিলাম, তো ওইগুলো সব কিছুই কাচতে হবে। তো চলো রুটিগুলোকে গরম করে নিই। গরম করে দিয়েছি, আর আরেকটা চা দিয়ে দিয়েছি। সবজি খাবে না, চাটা খেয়ে নেই, তারপর স্নান করবে, রেডি হবে, ব্যাগটা গুছাবে। তুলে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর ও তো খাওয়া হয়ে গেছে, স্নানও করে নিয়েছে। ওর চুলটা শুধু বেঁধে দেবো, ও আসবে তারপর আমি ঘরটা মুছবো। আর না, এখনও চুল টুল বেঁধে দিই। বালতি জল সব কিছু নিয়ে চলে এসেছি, বাসনের ঝুড়িতে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি চা খাওয়া। তো এখন চুলটা বেঁধে দিই, তাহলে হবে। তো স্নান করে চলে এসছে, এখন আমি চুলটা ওকে বেঁধে দেবো, কারণ স্কুল যাক বা পরীক্ষা দিতে যাক চুলটা আমাকে বেঁধে দিতে হয়। আর চুলটাও ভালো করে বাঁধতে পারে না, এই শিকুলি পাকে এই দুদিকে। আর ওদের স্কুলে এরকম ফিতা দিয়ে স্কুলে বেঁধে যেতে হয়, ওই জন্য দেখবে আমি বেশিরভাগই ওর চুলটা বেঁধে দিই। তো আমি এরকম ফিতা দিয়ে বেঁধে দিই চুলটা, দেখতেও বেশ ভালো লাগে স্কুলে গেলে। আর আজ তো অ্যানুয়ালি পরীক্ষা, আজকেই প্রথম দিন পরীক্ষা, আজ ওর ইংলিশ পরীক্ষা আছে, ওই জন্য আজ স্নান টান করেছে। তা আর ছোটো মেয়েটার পরীক্ষা এখন দেরি আছে। আর ও খেয়ে নিল, এখন চুলটা নিয়ে কেমন করছে দেখছো আয়না নিয়ে। তো ও আসুক, তারপর আমার বাকি যে কাজ আছে সেগুলো করব। জানি না ইংলিশ পরীক্ষায় কেমন দেবে কেমন না, মা হয় একটা চিন্তা হয়। আর অ্যানুয়ালি পরীক্ষা বলে কথা, একদম পড়তে চাইছে না জানো। এখন কোনো বাচ্চা ছেলে এখন পড়তে চাইছে না। এখন এই যে পাস ফেলের ব্যাপারটা উঠে গেছে, কিন্তু আমাদের সময় কিন্তু এই পাস ফেলের ব্যাপারটা ছিল বলে আমাদের একটু পড়ার চাপ ছিল। এদের পাস ফেলের ব্যাপার নেই, তো এদের একদম পড়ার চাপ নেই। তোর বাবা চলে এসছে, গাড়িতে তুলে চলে গেল মেয়েটা পরীক্ষা দিতে। আমি ঘরটা মুছলে কাজ হয়ে যাবে, এতগুলো কাচলাম আর এতগুলো আছে। এবার স্নান করি, তবে তোমার সাথে কথা বলছি। ছেড়ে ঘরটা মুছছি, বাসন টাসন তো ধুয়েছিলাম, তো ওগুলো সব কমপ্লিট হলো। প্রত্যেকদিনকার মতো নিত্য পুজো দিয়ে দিয়েছি। থেকে চলে এসছে, সব কিছু ফেলে দিল। আলু ছিল না, ওকে আলু আনতে বলেছিলাম, তো আলু নিয়ে এলো। আজ তো বৃহস্পতিবার, আর ভাত বসালাম, চাল টাল দেওয়া আছে। তো এই এত কিছু কাচলাম। টুপি, কালকে যে গিয়েছিলাম মেলা দেখতে খিচুড়ি প্রসাদ খেতে, তো দেখো শীতের দিনে কোথাও যাওয়া নেই, কত কিছু কাজ আছে। শাড়িটাও কেচে দিচ্ছি, সমস্ত কিছু কেচে মেললাম, ওই জন্য একটু বেলা হলো। মেয়েটা তো পরীক্ষা দিতে গেল। আর ছোটোটাও চলে এসছে, নিচে খেলছে খেলনাপাতি। আজকে সুন্দর রোদ দিয়েছে, আর একটু একটু হাওয়াও দিচ্ছে। রান্না করবো না, বৃহস্পতিবার নিরামিষ, মুগের ডাল করবো আর আলু পোস্ত করবো। আজ তেমনি কিছুই রান্না হবে না। ও চলে এসছে, ওকে দিই। খাবার খেলো, এখন 12টা মতো টাইম হলো, চা দিলাম। আর এখন একটু পরে বেরিয়ে যাবে। পরীক্ষা যতদিন ধরে চলছে, তো একটু স্বস্তি পাচ্ছে না। খেলো, একটু রেস্ট নেবে। আর রেস্টও নেবে না, ফোন করছে, ও বেরোবে। আর মেয়েটা তো পরীক্ষা দিতে গেছে, সেকেন্ড হাফে ছেলেগুলো মেয়েগুলো নিয়ে যাবে, আর ফার্স্ট হাফে যাদের নিয়ে গেছে তাদেরকে নিয়ে আসবে। খেলো, আর ছোটোটা খেলছে। ওকে স্কুল থেকে এসে ড্রেস ছেড়ে একদম উঠোনে খেলছি। খেলা হলে গাটা মুছিয়ে দেবো। ভাতটা হলো, নামালাম। আর এখানে আলু পোস্তর জন্য আলু কেটে নিলাম। আর মুগ ডাল করবো জন্য, এরকম কোনো ডাল করলে একটু জল দিয়ে চাপিয়ে দিলেই হয়ে যায়। আর মুগ ডাল আবার একটু ভেজে দিই, কি যে মানুষের মুখে স্বাদ। মুগ ডাল আবার একটু তেলে ভেজে দিতে হবে।
বসিয়ে দিয়েছিলাম, তো মুগটার একটু সেদ্ধ হয়, সেদ্ধ হয়ে এসছে। এবার নামাবো, একটু ঘি দিব, আর হয়ে গেছে। তো রান্না হতে হতে কিন্তু দেখো আমি ছোটো মেয়েটাকেও স্নান করিয়ে দিচ্ছি, ওকেও আবার স্নান করিয়ে দিলাম, তেল টেল মাখিয়ে দিলাম, কাঁচা জামা প্যান্ট পরিয়ে দিলাম। ওরও অনেকটা চুল হয়েছে, ভাবছি বেঁধে দিই, তো বাঁধতে যাচ্ছি কিছুতে আর বাঁধতে দিচ্ছে না, তো লাস্ট পর্যন্ত ওকে ছেড়ে দিলাম, ও যা করছে করুক। দিয়ে চলে এলো। কেমন হলো পরীক্ষা? কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাত ডাল আর এখানে পোস্ত হয়েছে। এরকম কাঁচা তেল দিলাম। আর অনেকটা আমাদের কোলফিল্ড এলাকায় একটা সুবিধা, যে তুমি একবার চুলাটা আঁচ ধরিয়ে দিলে সমস্ত রান্না একবারে, আর কালি ঝালিও হয় না। তো এখন একটু পাঁপড় ভেজে দিই। ও চলে এলো, ডাল ভাত পোস্ত হয়েছে, একটু গরম গরম পাঁপড় ভেজে দিই, পাঁপড় ভাজা গরম গরমই। আর ছোটোটাকে খাইয়ে দিয়েছি, চুলটা বাঁধতে গেলাম, চুলটা বাঁধতে চাইলো না, ছেড়ে দিলাম, কাঁচা জামা প্যান্ট পরে। এখন এই পাশের বাড়িতে গেল, ওরা টিউশনি পড়ায়, অনেক ছোটো ছোটো বাচ্চাগুলোকে টিউশনি পড়ায়, তো ওদের ঘরে বসে থাকবে, কিছু করবে না, এই পাশের বাড়িতে। তো বড় মেয়েটাও খেলো, ও আর আমি তখনই পাঁপড় ভেজেছিলাম, ওরও মেয়ে পরীক্ষা দিতে মেয়েগুলোকে নামিয়ে চলে এলো, ও আর আমি খাবো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। ভাত ডাল পোস্ত ঘি দিয়েছি, আর নিরামিষ খেতে কিন্তু বেশ ভালো লাগে। ও আবার বেরিয়ে পড়লো, এখন 2:45 মতন হয়ে গেল। আর যাবতীয় বাসন হাঁড়ি কড়াই টড়াই যা ছিল সমস্ত কিছু ধুলাম, একটু জায়গাটা মুছিয়ে নিচ্ছি। এখন তো শীত পড়েই গেছে, তো আমাদের এখন শীতের লেবু খাওয়া হয়নি, তো লেবু এনেছে আজকে, তো শীতের সময় বলি লেবু খাওয়া ভালো। তো এগুলো একটু করে দিলাম, খেয়েছি। আমি এখন আমার খুব একটা ভালো লাগে না, একটা খাই। আমার কিন্তু ট্রাইপড চলে এসছে, আমি কিন্তু মিশোতে অর্ডার দিয়েছিলাম, তো ট্রাইপডটা এসে গেছি। তো তোমাদেরকে তো কালকেই বললাম যে ট্রাইপডটা এলে তোমাদের সাথে শেয়ার করব। তো এরকম এসেছে ট্রাইপডটা, একবার খুলে কিন্তু আমি দেখিয়েছি, কিন্তু তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি ট্রাইপডটা কেমন এসছে। এরকম যেমন দেওয়া থাকে সব কিছু লেখা, এটা কিন্তু ব্লুটুথ কানেক্টেড। আর ট্রাইপড আমার আগে ছিল, তো এইরকম ট্রাইপডটা এসছে, বেশ ভালোই এসছে। কিন্তু আমি যেহেতু দুটো আগে কিনেছিলাম, তো আমি অফলাইনে কিনেছিলাম দোকান থেকে, তো এই ডান্ডিগুলো বেশ মোটা মোটা ছিল, এটা একটু পাতলা পাতলা অনলাইনে থেকে। আর এটা 205 টাকা নিয়েছি। স্ট্যান্ডটা ঠিক এরকম হবে। তো আমাকে একটা দিদি কমেন্টে বলেছিল, তো আমি তো ওই জন্য বিশেষ করে নিলাম যে না নিয়েই নি। তো দিদি কমেন্টে বলেছিল যে দিদি একটা ট্রাইপড নাও, তো আমি সেই দিনই কিন্তু আমি এটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো নিয়েছি। তো তোমার কথা মতো নেওয়া হয়েছে ট্রাইপডটা, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমি ছাদে চলে এসেছি, সুন্দর চাঁদ তারা ফুটেছে, বাইরে সন্ধ্যে লেগে গেছে। আমি নাইটিটা চেঞ্জ করে আবার তুলসীতলায় চলে এসেছি প্রদীপ দেবো বলে সন্ধ্যাবেলায়। এখন বেশ ঠান্ডা করে সন্ধ্যাবেলা, তো ঠান্ডা লাগুক বা যাই লাগুক, সকাল সন্ধ্যে যেগুলো নিয়ম করে সংসারে, যে নিয়মগুলো সেগুলো তো করতেই হবে। তো আমি প্রদীপটা ধরিয়ে চলে এসেছি। তো এখানে এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে দিচ্ছি। আর সন্ধ্যা না দিলেও ঠান্ডা ঠান্ডা করে অনেকগুলো সোয়েটার মেটার খুলতে হয়, তখন বলে রাখবো বা দেবো না, কিন্তু আবার না দিলেও খারাপ লাগে। তো আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া কমপ্লিট। তো আমি ছাদে সন্ধ্যা দিয়ে এলাম, বড়ো মেয়েটাকে বুঝাচ্ছিলাম, আর আমি কিন্তু নাইটিটা উল্টা দিকে পড়েছি। তো সন্ধ্যা প্রদীপ দিলাম এখানে, এখন ঘরে দেখাবো, ওকে বুঝাচ্ছি যে পড়তে বস, পড়তে না। আর আমি সন্ধ্যা দিচ্ছি, তোমাদের দাদা কিন্তু কোনো দিন আমার ভিডিও ধরে দেয় না, বা ভিডিও করেও দেয় না, আমি একা একা। আজ আবার সন্ধ্যা দিচ্ছি, আজ আবার বাবুর কি তাল হয়েছে, আমি সন্ধ্যা দিচ্ছি তো দেখো ধরে দিল, আর লাইটটাই জ্বালেনি। আর এই ঘরে খুব একটা থাকা আর হয় না, লাইটটা জ্বালেনি। আমি লাইটটা জ্বালো, তারপর আবার লাইটটা জ্বাললো। তো সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি, আর দেখো শাকও বাজিয়ে নিচ্ছি। তো চলো আজকে কিন্তু ভিডিওটা আমি এখানে শেষ করবো, রাতের দিকে আর ভিডিও করবো, কারণ মেয়ে দুটো সামনে পরীক্ষা, পড়াতে হবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কাল নতুন ভিডিওর সঙ্গে দেখা